অন্ধকার অথবা ডার্কনেসকে কিন্তু আমরা শয়তানি শক্তি হিসাবে সিম্বলাইজ করে থাকি, আর এই অন্ধকারের কিং হলো ড্র্যাকুলা। কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কি ড্র্যাকুলা বলে কেউ অ্যাকচুয়ালি এক্সিস্ট করতো? বিষয়টি হলো, পৃথিবীতে একজন ড্র্যাকুলা নামে ব্যক্তি ছিল, কিন্তু তিনি একজন মানুষ ছিলেন। 1500 শতকের শেষের দিকে রোমানিয়ান রাজবংশের রাজা ভ্ল্যাড দ্য থার্ড নিজেকে ড্র্যাকুলা বলে পরিচিতি দিতেন, কারণ তিনি নিজের খুব ভয়ানক একটি ইমেজ প্রজাদের কাছে তৈরি করতে চেয়েছিলেন। আর তার এই নামটির সাথে তার কাজও জাস্টিফাই করত, কারণ তিনি তার বন্দি রাখা শত্রুদের মারার জন্য নতুন নতুন ও ভয়ানক উপায় বের করতেন। এমনকি তিনি একবার তাদের শত্রুদের বডিতে বল্লম ঢুকিয়ে মাঠের মাঝখানে ঝুলিয়ে রেখে দিয়েছিলেন এবং তাদেরকে মরতে দেখে তিনি সেই মুহূর্তটিকে উপভোগ করছিলেন। কিন্তু এই ড্র্যাকুলার মৃত্যু সানলাইটের জন্য হয়নি, তার মৃত্যু হয়েছিল অটোম্যান সাম্রাজ্যের কাছে যুদ্ধে হেরে গিয়ে। আর এই ড্র্যাকুলা শব্দটির যদি আমি অরিজিন সম্পর্কে একটু কথা বলি, তাহলে এটি এসেছিল ড্র্যাগন শব্দটি থেকে। এবং তার মৃত্যুর পরই এই ড্র্যাকুলাকে নিয়ে বহু উপন্যাস ও গল্প ছড়িয়ে গেছে সারা ইউরোপে। ইভেন এখনও হলিউডে বহু মুভি এবং সিরিজ এই ড্র্যাকুলার ওপর বেরোচ্ছে। আর তোমরা যদি একজন ড্র্যাকুলা ফ্যান হয়ে থাকো, তাহলে এই ভিডিওটিকে এখনই লাইক করো, আর এরকম আরও ফ্যাক্ট জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো।